আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, মহারাজ শনি। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহারাজ শনি। বহু মানুষের শনি নিয়ে বিরাট একটা আতঙ্ক থাকে। কেউ 7.5 নিয়ে ভয় পায়, কেউ 2.5 নিয়ে ভয় পায়। শনি যেন একটা বিরাট কিছু। একটা কথাই আপনাদের বলে দিচ্ছি, মহারাজ শনি হচ্ছে এত বলবান গ্রহ। যদি নিষ্ঠাভাবে আপনি চলেন, ন্যায়ভাবে আপনি চলেন, দান ধ্যান করেন, সঠিক নিয়মে চলেন, তাহলে এই মহারাজ শনি আপনাকে দুহাত দিয়ে সম্পদ প্রদান করবে। কিন্তু যদি আপনার জীবন উচ্ছৃঙ্খল হয়, অনাচার হয়, অবিচার হয়, তাহলে মহারাজ শনি আপনাকে সারা জীবন দুঃখ, দারিদ্র, লাঞ্ছনার মধ্যে ফেলে রাখবে। তাই মহারাজ শনির জন্য, যাদের মহারাজ শনি দ্বাদশে আছে, অষ্টমে আছে, ষষ্ঠে আছে, বা অশুভ স্থানে আছে, লগ্নে আছে, আমি তাদেরকেই বলবো, বা শনির মহাদশা চলছে, তাদের বলবো আপনারা এই ছোট্ট কাজটি করবেন। আপনাদের এই শনির দশায় খুব ভালো যাবে, প্রচণ্ড পরিমাণে ভালো যাবে। কাজটি খুব ছোট, একদম কম পয়সার কাজ। মহারাজ শনি কোনো সময় আপনাকে দুঃখ দারিদ্র্যের মধ্যে ফেলবে না, বরঞ্চ মহারাজ শনি আপনাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করবে। অর্থ, টাকা পয়সা, বাড়ি ঘর সব কিছু। আগেই বলে দিচ্ছি, শনি আপনার খারাপ করছে না ভালো করছে আপনি বুঝবেন কি করে? শনি আপনার খারাপ করছে না ভালো করছে বুঝবেন কি করে? শনি আপনার কি এফেক্টেড হচ্ছে? প্রথমেই আপনার লক্ষ্য রাখবেন আপনার পা ব্যথা করছে কিনা। আপনার যে কোনো পা যদি ব্যথা শুরু হয়ে যায়, তাহলে জানবেন শনি মহারাজ আপনার উপরে একটু বিরূপ হয়ে আছেন। কারো যদি পা ব্যথা করে, জানবেন মহারাজ শনি আপনাদের এফেক্টেড হচ্ছে। তাই মহারাজ শনিকে শান্ত করতে, ভালো রাখতে একটা ছোট্ট উপায় বলে দেবো, দারুণ দুর্ধর্ষ কাজ হবে আপনাদের। কি করবেন? যে কোনো শনিবার দিন যাবেন কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষে যাবেন, যে কোনো শনিবার দিন সন্ধ্যাবেলা যাবেন, বা আগে যে মন্দিরে পুরোহিতকে বলে আসবেন, আপনি 8 টাকার মিষ্টি নেবেন আর একটি লোহার বালা নেবেন। দর্শকর্মা দোকানে পাওয়া যাবে। যে মহারাজকে পুজো দেবেন আপনার নাম গোত্র বলে, আর ঠাকুর মশাইকে বলবেন, দেখবেন ওখানে বহু মানুষ ওই হাতের বালা দেয়, হাতের বালা দেয় দেখবেন লোহার। সেরকম একটি বালা ঠাকুর মশাইকে বলবেন, ঠাকুর মশা, লোকে যে দিয়েছে, দান করেছে, আমাকে সেখান থেকে একটি বালা দিন। ওই বালা যদি আপনি পেয়ে যান, ওই বালা ওই মন্দিরে বসেই আপনি মহারাজের নাম 8 বার করুন। ওম নমঃ শনিশ্চরায় নমঃ, ওম নমঃ শনিশ্চরায় নমঃ, ওম নমঃ শনিশ্চরায় নমঃ। আপনার খালি 8 বার করুন, মহারাজ শনির নাম দিয়ে হাতে পড়ে নিন। যারা হাতে পড়তে পারবেন না, হাতে পড়লে খুব ভালো হয়, পুরুষরাও পড়বেন, মহিলাও পড়বেন। দান করা বালা পড়তে হবে শনি মন্দির থেকে নিয়ে, কিন্তু তার আগে আপনি একবার পুজো দেবেন একটি বালা আর একটু সন্দেশ দিয়ে। যারা বালা পড়তে পারবেন না, তাহলে তারা আপনারা আংটি পরবেন। আংটিটা কিভাবে বানাবেন? আপনারা যে কোনো কামারের দোকানে যাবেন বা সোনার দোকানে যাবেন, যে বলবেন সেই বালাটাকে সোজা করে আপনার মধ্যমা আঙুলের, এই মধ্যমা আঙুলের একটি আংটি বানিয়ে দেবেন। কিন্তু একটা কথা হচ্ছে, ওই আংটিটাকে, লোহাটাকে কিন্তু আগুনে ছোঁয়ানো যাবে না, আগুন ঠেকানো যাবে না। যদি আগুন না ঠেকিয়ে বানিয়ে দেয়, তাহলেও সেটাও কাজ করবে। গঙ্গা জল ধরিয়ে পড়ে নেবেন। এই উপায়টি করুন, মহারাজ শনি আপনাকে প্রচুর পরিমাণে দেবে। আর একটু নিষ্ঠাভাবে থাকুন। আর প্রতিদিন যদি সম্ভব হয়, রাস্তার কুকুরকে কিছু না কিছু জিনিস আপনি খেতে দিন। একটা বিস্কুট দিন, যাই দিন, আপনি রাস্তার কুকুরকে দিন, দেখবেন আপনার দারুণ উপকার হবে। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। আপনাদের যেটা প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে ও আপনার পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।